নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর রেসিপি বানালাম, একটা যার নাম হলো করলা স্টাফিং। করলা খুব তিতো লাগে খেতে, তাই সবাই খেতে চায় না। ছোটো বাচ্চারা তো একদমই খেতে চায় না, বড়রাও অনেক খেতে চায় না। তো এই রেসিপিটা আমার খুব পছন্দের, তাই বানিয়ে ফেললাম। খুব সুন্দর করে বানানো যায়, আর খেতে খুব টেস্টি লাগে। আপনি লাঞ্চে খান, ডিনারে খান, যখনই খান ভালোই লাগবে। আর আজকাল তো অনেক লোকের সুগারও থাকে, তো হালকা আমি একটু মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে না চাইলে মিষ্টি না দিয়েও বানাতে পারেন। তো এর জন্য যেটা লাগে উপকরণ মেনলি তো নারকেল লাগে, পোস্ত, আর দু রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, মাস্টার্ড। যেটা করতে হয়, ফার্স্ট 4-5টা করলা নিলাম, একটু মাঝারি মাপে, দুদিক দিয়ে কেটে নিলাম, আর মাঝখানটা চিড়ে বীজগুলো ফেলে দিলাম। এবার ওর মধ্যে যে স্টাফিংটা করতে হবে সেটা হচ্ছে নারকেল, পোস্ত দিয়ে মেন করতে হবে। ওই দুটোকে আমি মিক্সিতে একটু পিষে নিলাম, বা শিলনোড়াতেও পেষে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে রেখে দিলাম। আর যেটা গ্রেভি করব, গ্রেভির জন্য নারকেল, দু রকমের মাস্টার্ড, সাদা আর কালো, আর পোস্ত, ওগুলোকেও দুটো কাঁচা লঙ্কা দিয়ে পিষে আমি আলাদা করে তুলে রাখলাম। এবার এই করলাটা যে তিতো লাগে, যখনই আমরা একটু জলে দিয়ে ওটা একটু হালকা ফুটিয়ে নেব, তখন তিতো ভাবটা চলে যাবে। আমি সেটাই করেছি, 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার তিতো ভাবটা চলে গেছে। এবার করলাটা নামিয়ে নিলাম। এবার একটা কড়া নিয়ে তার মধ্যে বাটার দিলাম, বা ঘিও দিতে পারেন। দিয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে নেড়ে তার মধ্যে ওই গ্রেভির যে আমি যে পুরটা ভরবো ভিতরে, সেটা দিয়ে দিয়েছি। এবার ওটা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল পরে আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পর ভিতরে পুরটা দিয়ে দিলাম করলার ভিতরে, আর টুথপিক দিয়ে আটকে দিলাম। এবার আবার কড়াতে একটু ঘি দিয়ে করলাগুলোকে একটু এদিক ওদিক করে একটু ভেজে নিলাম। তারপরে অন্য একটা পাত্রে, অন্য একটা কড়াতে আবার ঘি দিয়ে গ্রেভি যেটা দেবো তার জন্য একটু জিরে ফোড়ন দিয়েছি আমি, দিয়ে গ্রেভিটার জন্য যে পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়েছি অল্প, একটু তো হালকা সিদ্ধ তো আমার করাই আছে। তার মধ্যে এই উচ্ছে করলাগুলো দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যেমন খাবেন। আর 4টে লেবু পাতা দিয়েছিলাম, সেটা আপনারা না থাকলে নাও দিতে পারেন, একটু গন্ধরাজ লেবু দিলে ভালো লাগে গন্ধটা। দিয়ে হালকা 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপরে হয়ে গেল, পরে নামিয়ে এলাম। লাস্টে একটু ঘি দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমি এটা সাজিয়েছি। এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আর একটু মিষ্টি আমি দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। আপনারা যদি চান মিষ্টি না দিতে পারেন, তবে নারকেল যেহেতু আছে একটু হালকা হালকা মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর অনেকেই মিষ্টি রান্না বাঙালিরা খেতে ভালোবাসেন, তো এইভাবে বানিয়ে ফেলবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।